শিক্ষা, যা একদিন ছিল অগ্রগতির প্রতীক, আজ সেই শিক্ষাই কি পরিণত হচ্ছে বেহাল পরিকাঠামোর প্রতীকে? বাংলায় প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক দুই জায়গাতেই ছবিটা ভয়াবহ। আজ প্রশ্ন ডটে আমি সামাউল্লাহ মল্লিক প্রশ্ন করব এসব নিয়েই। রাজ্যে মোট প্রাথমিক স্কুল ৬৬,৭৪৪টি। এর মধ্যে মাত্র একজন শিক্ষক আছেন এমন স্কুলের সংখ্যা ৫,১৪৯। ৩০ জনের কম ছাত্র ১১,৫১৫ স্কুলে, ১৫ জনেরও কম ছাত্র ৩,৬৬৯ স্কুলে, আর একটিও ছাত্র নেই ৭৪৭ স্কুলে। প্রশ্ন হলো, এই স্কুলগুলোতে শিক্ষা হয় কিভাবে? একজন শিক্ষক কজন শিশুকে সামলাবেন? আর যেখানে একটিও ছাত্র নেই সেখানে কিসের জন্য স্কুলটা খোলা? উচ্চ প্রাথমিকের পরিসংখ্যান বলছে মোট ৬,৮২৬ স্কুলের মধ্যে একজন শিক্ষক আছেন ৮৯১ স্কুলে, ৩০ জনের কম ছাত্র ১৪৭৫ স্কুলে, ১৫ জনেরও কম ৭২০ স্কুলে, আর একটিও ছাত্র নেই ২৫৯ স্কুলে। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো এক একটি শিশুর হারিয়ে যাওয়া স্বপ্নের প্রতিচ্ছবি। যেখানে শিক্ষা হওয়ার কথা জীবনের আলো, সেখানে আজ অন্ধকার নামছে অবহেলা, দুর্নীতি আর দায়িত্বহীনতার। শিক্ষা দপ্তর কি এই বাস্তব চিত্র জানে না? শিক্ষক নিয়োগে এত দেরি কেন? স্কুলগুলোতে ছাত্র কমে যাচ্ছে, কারণটা খোঁজার দায় কার? সরকারের মুখে শিক্ষা উন্নয়ন, কিন্তু মাটিতে নামলে দেখা যায় শূন্য ক্লাসরুম। আসলে শিক্ষা কি শুধুই সরকারি প্রচারের বিষয় হয়ে গেছে? একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষার উপর। যদি সেই ভিত্তিই নড়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোন আলোয় বড় হবে? আজ প্রশ্ন সরকারের কাছে, সমাজের কাছে, আর আমাদের প্রত্যেকের কাছে। শিক্ষা আছে, কিন্তু শেখার পরিবেশ কোথায়? আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো প্রশ্ন নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন দৈনিক সমাচার। শুভরাত্রি।